গেল ৭ই মে ঢাকাই সিনেমায় রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন শাকিব খান ও রায়হান রাফি। নতুন সিনেমা তুফানের টিজার প্রকাশ করে চমকে দিয়েছিলেন সবাইকে। ১.৫ মিনিটের সেই ঝলক মাত্র একদিনেই কোটি ভিউয়ের রেকর্ড গড়েছিল। দর্শক সমালোচক সকলে নির্বিবাদে বলেছিলেন, এমন বিধ্বংসী অবতারে ঢালিউড নবাবকে আগে দেখা যায়নি। উচ্ছ্বাস নিয়ে তুফানের টিজ শেয়ার করেছিলেন সংশ্লিষ্ট সকলেই। কেবল একজন ছিলেন নির্বিকার, তিনি মিমি চক্রবর্তী, ছবির নায়িকা। তার নীরবতা দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নায়িকা কি টিমের উপর অভিমান করেছেন? সেই উত্তর যদিও বা পাওয়া যায়নি। তবে কারো কারো ধারণা, তুফানের প্রথম পোস্টারে কেবল শাকিব খানকে দেখানো হয়েছে। এরপর প্রথম টিজেও নায়িকাদের রাখা হয়েছিল বঞ্চিত এবং আড়ালে। সে কারণেই হয়তো অভিমান করেছেন মিমি। যদিও আরেক নায়িকা মাসুমা রহমান নাবিলা পেশাদার ভূমিকাই পালন করেছেন শুরু থেকে। শেষমেশ টিজ প্রকাশের 2 দিন পর মিমির মন ভাঙে। বৃহস্পতিবার তিনি তুফানের টিজ শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। সেই মান ভাঙার উপহার হিসেবেই যেন এবার এলো দৈত্য পোস্টার। সেখানে শাকিব খানের সঙ্গে তাকে উপস্থাপন করা হয়েছে। শনিবার সকালে উন্মুক্ত করা এই পোস্টারে দেখা যায় সাদা শার্ট আর কালো ব্লেজারে শাকিব। তার লম্বা চুল, মুখ ভর্তি ছোট দাড়ি, মলিন চাহনি। অন্যদিকে তার বুকে এক হাত রেখে প্রেমিকার ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে মিমি, পরনে মেরুন ঝলমলে টপ। পোস্টারের ক্যাপশনে মিমি লিখেছেন, বড় পর্দায় আসছে তুফান, এই নিন অফিসিয়াল তুফানি পোস্টার। অন্যদিকে একই পোস্টার শেয়ার দিয়ে শাকিব খান লিখেছেন, বড় পর্দায় তুফান আনতে চলেছে এই জুটি। প্রকাশের পর থেকে দৈত্য পোস্টারটি সাড়াও পাচ্ছে বেশ। মাত্র 1 ঘন্টায় শাকিব মিমির ফেসবুক পেজ মিলিয়ে এর রিয়াকশন সংখ্যা ছাড়িয়েছে 50,000। অর্থাৎ দর্শকের মাঝে তুফানের ঝড় অব্যাহত থাকছে নতুন এই পোস্টারেও। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে তুফান। এরই মধ্যে ছবির সিংহভাগ শুটিং শেষ হয়ে গেছে বলে জানালেন নির্মাতা রাফি। ছবিটি প্রযোজনা করেছে ঢাকার আলফা আই, চরকি ও কলকাতার SVF। তুফান, খুব ভয় পাইছি রে।